জার্সিতে সর্বোচ্চ গোল করা লুইস সুয়ারেজ গত সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আজ ছিল তার বিদায়ী ম্যাচ। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে তার দল প্যারাগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত থেকেছে, ফলে সুয়ারেজের বিদায়ী ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। এদিন দীর্ঘদিনের বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লিওনেল মেসির কাছ থেকেও ভিডিও বার্তা পেয়েছেন উরুগুয়ের এই তারকা। এর মধ্য দিয়ে 17 বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন সুয়ারেজ। 2007 সালে ফেব্রুয়ারিতে অভিষেকের পর দেশের জার্সিতে 143টি ম্যাচ খেলেছেন এবং এই 143টি ম্যাচে গোল করেছেন 69টি। এই দিন প্যারাগুয়ের বিপক্ষে মন্টিভিডিওতে আজ জয় পেলে হয়তো তার বিদায়টা আরও সুন্দর হতো। এদিন সপরিবারে মাঠে হাজির ছিল সুয়ারেজ। গ্যালারিতে দর্শকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে কাঁদলেন সপরিবারে। শেষ ম্যাচে পুরো 90 মিনিটই মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচের শুরুতে স্টেডিয়ামে যখন উরুগুয়ের জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের নাম ঘোষণা করা হয়, তখন করতালিতে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। খেলা চলাকালে তাকে উদ্দেশ্য করে গ্যালারিতে বারবার লুচো লুচো স্লোগান ওঠে। সুয়ারেজকে বিদায়ী অর্ঘ্য দিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজও। তবে সুয়ারেজের জন্য সবচেয়ে বড় চমক ছিল মেসির রেকর্ডকৃত একটি ভিডিও বার্তা, যেখানে বার্সেলোনা ও মিয়ামি সতীর্থ তাকে বিদায়ী অভিবাদন জানিয়েছেন। বন্ধুর জন্য পাঠানো বার্তায় আর্জেন্টাইন মহাতারকা বলেন, এই বিশেষ দিনের জন্য আমি এই ভিডিও রেকর্ড করতে চেয়েছি। এই দিনটি তোমার পরিবার ও উরুগুয়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ও বিশেষ, কারণ দেশটির ফুটবলের জন্য তুমি অনেক কিছু দিয়েছো। আমি জানি এমন সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন। আশা করি তুমি এই উৎসর্গ উপভোগ করবে, তবে তুমি এর চেয়েও অনেক বেশি কিছু পাওয়ার দাবিদার। নতুন প্রজন্মের জন্য তুমি দারুণ লেগেসি রেখে যেতে চাচ্ছ। আমি আশা করি এই রাতটি নিজের ভালোবাসার মানুষ ও যাওয়ার সবসময় সমর্থন দিয়েছে তাদের নিয়ে উপভোগ করবে। সবার শেষে বিদায়ী বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুয়ারেজ বলেন, এমন আন্তরিক অভিবাদনের জন্য সবাইকে ধন্যবাদ। উরুগুয়ের যে কোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারো চেয়ে বড়, আগামীকাল থেকে আমি শুধুই একজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমার মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সবসময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।